हर के बातन नज हराम अशफा के नीज हर के बातन नज हराम अशफा के नीज रोह उरा रसुई अफलाक नीज रोह उरा रसुई अफलाक नीज আল্লাহু আকবার। দোস্ত এই পেট যদি হারাম থেকে খালি না, আল্লাহু আকবার, এই পেটের মধ্যে যদি এক বিন্দু পরিমাণ হারাম ঢুকায় আনি, এই পেটের মধ্যে যদি 100 পরিমাণ হারাম ঢুকায় আনি, আল্লাহু আকবার বন্ধু, জীবনে যত ইবাদত করব ইবাদতের মজা পাবো না, যত নামাজ পড়ব নামাজের মজা পাবো না, যত সেজদা করব সেজদার মজা পাবো না, যত ইবাদত করতে 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 কপালের মধ্যে কালো দাগ ফেলে দিব, আল্লাহর দরবারে ইবাদত কবুল হবে না। একজন যুবক ড্রাইভার তার মালিককে নিয়ে গাড়ি চালায়া কোথাও যাইতেছে, তো প্রতিমধ্যে এশার নামাজের আজান দিয়ে দিস। ড্রাইভার তার মালিককে ডাক দিয়া বলতেছে, মালিক আমাকে একটু সুযোগ দেন, জামাতের সাথে এশার নামাজটা আমি পড়ে নেই। গাড়ির মালিকও গাড়িতে আছে, ড্রাইভারও গাড়িতে আছে। মসজিদের সামনে মাঠে গাড়ি স্টপ করে রেখে ড্রাইভার চলে গেছে মসজিদে নামাজ পড়ার জন্য। মালিক তাকে বলে দিছে, খবরদার দেরি করিও না, আমাদের মিটিং আছে, তাড়াতাড়ি যেতে হবে, মসজিদে গিয়ে আবার বসে থাকিও না, যত তাড়াতাড়ি সম্ভব চলে আসিও। আমি গাড়িতে বসলাম। নালায়েক নাখানদান দুনিয়ার অল্প কিছু টাকার মালিক গাড়িতে বসে আছে, মসজিদের সামনে আসার পরেও মসজিদে প্রবেশ করে না। ড্রাইভার চলে গেছে মসজিদের ভিতরে, গিয়া এশার নামাজটা জামাতের সাথে পড়ে এ আল্লাহর বান্দা সুন্নত বিতির সবকিছু শেষ করে নফল নামাজও পড়ছে। পড়ার পরে যাই নামাজে বৈশা চক্ষুগুলা বন্ধ কইরা আল্লাহ পাকের জিকির আরম্ভ করছে। আল্লাহর বান্দা বসিয়া বসিয়া আল্লাহ পাকের জিকির আরম্ভ করছে, চক্ষুগুলা বন্ধ করিয়া নিচের দিকে দিয়া আল্লাহু আকবার। মাওলা পাকের যখন জিকির আরম্ভ করছে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা इल्लल्लाह लफ्ज़ ज़िक्रुल्लाह की तकरार हो, दिल पे हरदम हक का इस्तेहज़ार हो, दिल पे हरदम हक का इस्तेहज़ार हो। ज़िक्र हकामत गज़ाई रोहरा, ज़िक्र हकामत गज़ाई रोहरा, मरहुम आमद इदले मजरूहरा। আল্লাহু আকবার। আল্লাহর এই বান্দা যখন জিকিরের মধ্যে নিমগ্ন হয়ে গেছে, বাহিরে তার একজন মালিকেরে বসায় রাখছে, তার কোনো খবর নাই। আল্লাহু আকবার। মসজিদের ভিতরে বৈশা বৈশা জিকির আরম্ভ করছে, দোয়া দরুদ পড়া আরম্ভ করছে, মাওলার সাথে সম্পর্কের কানেকশন তৈরি করে ফেলছে। কিছুক্ষণ পরে তার মালিক টেম্পার গরম হয়ে গেছে, কই কই ওই ড্রাইভারের নামাজ পড়ার জন্য পাঠাইলাম, আধা ঘন্টা হয়ে গেছে, ড্রাইভারের কোনো খবর নাই। আল্লাহু আকবার। মালিক গাড়ির থেকে বের হইয়া মসজিদের দরজা পর্যন্ত গিয়া মসজিদের দরজা ধরিয়া একটা ঝাঁকা দিয়া ধমক দিয়া ডাক দিয়া বলতেছে, নালায়েক নাখানদান, তোরে পাঠাইলাম নামাজ পড়ার জন্য, মসজিদের ভিতরে গিয়া বসে আছো, মসজিদ থেকে কেন বাহির হও না? কে তোমারে মসজিদের ভিতরে ঢুকায়া বাইদা রাখছে? কে তোমারে মসজিদের ভিতরে ধইরা রাখছে? কেন মসজিদ থেকে বের হও না? আল্লাহর বান্দা যুবক ডাক দিয়া বলে, ড্রাইভার ডাক দিয়া বলে, ও মালিক, আমি মসজিদের ভিতরে ঢুকছি, আমারে মসজিদের ভিতরে কে বেঁধে রাখছে জানেননি? বলে, কে বেঁধে রাখছে? বলে, মালিক আপনিও মসজিদের সামনে আসছেন, আমিও মসজিদের সামনে আসছি, আপনিও মসজিদের দরজা পর্যন্ত আসছেন, আমিও মসজিদের দরজা পর্যন্ত আসছি, আপনিও মসজিদের দরজায় হাত লাগাইছেন, আমিও মসজিদের দরজায় হাত লাগাইছি। ও দুনিয়ার মালিক, একটা কদম জুতাগুলা খুলিয়া একটা কদম যদি সামনে বাড়ান, আল্লাহর ঘর মসজিদ, মসজিদের ভিতরে আপনি প্রবেশ করতে পারবেন। কিন্তু না না, ও দুনিয়ার মালিক, আপনারে মসজিদের সামনে পর্যন্ত আনছে আমার যে মাওলা, আমারও মসজিদের সামনে পর্যন্ত আনছে আমার সেই মাওলা। আপনাকে মসজিদের দরজা পর্যন্ত আনিয়া মসজিদের ভিতরে একটা কদম দিয়া ঢুকতে দেয় নাই আমার যে রব, আমারে মসজিদের ভিতরে ঢুকাইয়া মসজিদের ভিতর থেকে বাহির হইতে দেয় না আমার সেই রব। अल्लाह अल्लाह तू मेरे माबूद है, अल्लाह अल्लाह तू मेरे माशूक है। এই জন্য আল্লাহর বান্দারা, কিছু আল্লাহর বান্দা আছে মাহফিল পর্যন্ত আসছে কিন্তু একটা কদম দিয়ে প্যান্ডেলে বসতে পারে না, তাদেরকে তৌফিক দেন না একজন, তিনি কে? আমাদেরকে মাহফিলের ভিতরে বসার সুযোগ দিয়েছেন, এই জন্য আমরা খুশি না বেজার? কথা কয় না? আমরা খুশি না বেজার? আমরা আল্লাহর দরবারে খুশি। আল্লাহ আপনার হাজার হাজার বান্দার মধ্যে থেকে আমারে নিয়ে আসছেন, আমারে নিয়ে আসিয়া প্যান্ডেলের ভিতরে বসাইছেন,
দ্বীনের কথাগুলা শোনার তৌফিক দিয়েছেন, আল্লাহ আমলেরও তৌফিক দিয়েন। আল্লাহর দরবারে এইভাবে যদি বান্দা শুকরিয়া আদায় করিয়া করিয়া বলতে পারে, শুকর হায় তেরে খুদায়া মাই তো ইস কাবিল না থা, শুকর হায় তেরে খুদায়া মাই তো ইস কাবিল না থা, तूने अपने घर बुलाया मैं तो इस काबिल न था, तूने अपने घर बुलाया मैं तो इस काबिल न था। सदा हजारा शुक्र तेरा ऐ मेरे परवरदिगार, सदा हजारा शुक्र तेरा ऐ मेरे परवरदिगार, फजल तेरे बेकरारो लुत्फ तेरे बेशुमार, फजल तेरे बेकरारो लुत्फ तेरे बेशुमार। अल्लाहु अकबर। अल्लाहर बांदा মাহফিলে আইসা দ্বীনের কাজ কইরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করিয়া বলো, ও আমার রব, আমি তোমার একটা নাখানদান গুনাহগার বান্দা। আল্লাহ মাহফিল পর্যন্ত আসার আমার ক্ষমতা ছিল না, মাদ্রাসার জন্য কিছুক্ষণ আগে দান করছে, দান করার ক্ষমতা আমার ছিল না। ও আমার রব, তুমি আমারে তৌফিক দিছো, তুমি আমারে সুযোগ দিছো, তুমি আমারে ক্ষমতা দিছো, তুমি আমার মনের মধ্যে আমারে মাদ্রাসার জন্য টাকা দেওয়ার মন মানসিকতা তৈরি করে দিছো। ও আমার রব, এটা আমার ক্রেডিট না, এটা তোমার নেয়ামত। তাহলে শুকরিয়া আদায় করতে হবে কার? এজন্য আমার বাইরে যে ভাইরা দাঁড়ায় আছি, আমরা প্যান্ডেলের ভিতরে আমরা চলে আসি, প্যান্ডেলের ভিতরে মাঝখানে কিছু ফাঁকা জায়গা আছে, পিছনে অনেক ভাইরা দাঁড়ায় আছে, বসতে চাইলেও বসতে পারে না, জায়গা নাই। তো এই যে সামনের জায়গাগুলো আছে, আমরা একটু সামনের জায়গাগুলো ভরাট করে বসি, তাহলে পিছনের ভাইরা বসতে পারবে। এই সামনের জায়গাগুলো আমরা একটু পুরা করি ভাই, একটু হরকত করলে বরকত হবে ইনশাআল্লাহ। আমরা একটু আমার অন্য ভাইকে বসার একটু সুযোগ করে দিই। এই যে মাঝখানে জায়গাগুলো আছে, এগুলাতে শয়তান এসে বসে যাবে, আমাকে ধোকা দেওয়া শুরু করবে, উঠে যাও উঠে যাও উঠে যাও, এত বয়ান শুনে লাভ কি, ঠান্ডা পড়তেছে, যায় ঘুম যাও, রাত বেশি হয়ে গেছে, ডিস্টার্ব দিবে আমাকে। এই জন্য মাঝখানের পাকা জায়গাগুলো রাখবেন না ভাই, আমরা একটু অপর ভাইকে বসার সুযোগ করে দিই ইনশাআল্লাহ। আমি ভূমিকা আর বেশি লম্বা করব না। দুইটা বিষয়ের প্রতি আমাকে ইঙ্গিত করা হয়েছে। কয়টা বিষয় রে বা? দুইটা বিষয়। একেবারে সংক্ষিপ্ত সময়ে, রাত যেহেতু গভীর হয়ে গেছে, 10:30 বেজে গেছে, বেশি রাত করব না। সংক্ষিপ্ত সময়ে আমি এই দুইটা বিষয়ের উপরে কিছু আলোকপাত করে তারপরে আমি আমার বয়ান শেষ করে মুনাজাত দিয়ে আমরা প্রত্যেকে একসাথে বাড়িতে যাব ইনশাআল্লাহ। থাকবেন তো ইনশাআল্লাহ, নাকি মাঝে মাঝে উঠা শুরু করবেন? বসবেন তো ইনশাআল্লাহ সবাই? কে কে শেষ পর্যন্ত থাকবেন আল্লাহকে দুইটা হাত দেখায়া দেন তো দেখি। আল্লাহ আমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত থেকে কোরআনের কথাগুলো শুনে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আমি কোরআনে কারীমের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতখানা যেই ইবাদতের দিকে, যে বয়ানের দিকে আমি ইঙ্গিত করে পড়েছি, সেই বয়ানের সর্বপ্রথম আমি একটু আলোচনা করে অন্য বিষয়ের দিকে যাব। আমাদের প্রত্যেককে আল্লাহ দুনিয়ার মধ্যে কেন পাঠাইছেন বলেন তো দেখি? কথা কয় না? আল্লাহর ইবাদত করার জন্য। কার ইবাদত করার জন্য রে বা? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বাখা জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজ জাহা। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে ইবাদত করার জন্য পাঠাইছে। এখন ইবাদত যে করতেছি, এই ইবাদত কবুল হয় কি হয় না, আমাদের মধ্যে সন্দেহ আছে না নাই? কথা কয় না? কথা কইবেন আমার সাথে মাঝে মধ্যে, না হলে তো বুঝবো যে আপনারা আলোচনা বুঝতেছেন না। ইবাদত কবুল হইতেছে কি হয় না, এটার সন্দেহ আছে না নাই? ইবাদত কবুল হয় না, দোয়া কবুল হয় না, আল্লাহর কাছে কত দোয়া করি, দোয়া কবুল হয় না। কারণ কি? ইবাদত কবুল হওয়ার জন্য, দোয়া কবুল হওয়ার জন্য কিছু শর্ত আসেনি রে বা? কথা কয় না তো? ইবাদত কবুল হওয়ার জন্য 1 নাম্বার শর্ত হলো আকলে হালাল। হালাল খাদ্য খাইতে হবে। কি রে বা? হালাল খাদ্য খাইতে হবে, সিদকে মাকাল, সত্য কথা বলতে হবে। হালাল খাদ্য খাওয়া ছাড়া ইবাদত কারো কবুল হবে না। একেবারে সেজদা দিতে দিতে একেবারে কপাল কালো করে ফেলছি, সেজদা দিতে দিতে, কিন্তু মুরব্বি সুদ খাওয়া ছাড়ে না, ঘুষ খাওয়া ছাড়ে না, টেবিলের নিচ দিয়া লওয়া ছাড়ে না, উপর দিয়া লওয়া ছাড়ে না, মিথ্যা কথা বলা ছাড়ে না। বলেন তো দেখি আল্লাহর দরবারে একটা সেজদাও কবুল হবে? কথা কয় না? অপরের জিনিস না বইরা খেয়ে ফেলতেছি, দোকানে গিয়া বসে বসে নাস্তা করলাম 1.5 ঘন্টা পর্যন্ত, একের পর এক সিগারেট টানতেছি, চা টানতেছি, হয়েছে 150 টাকা, দোকানদারকে 120 টাকার হিসাব দিয়ে বুঝে আসতেছি। আমাদের সমাজে এরকম আছে না নাই? কথা বলে না রে বা? আছে না নাই?
এই ভাব কইরা যদি সারা জীবন যদি ইবাদত করি, ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে? আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত দিয়েছেন, আকলে হালাল, বান্দা হালাল খাদ্য খাও, না হয় তোমার ইবাদত আমি আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি একজন আল্লাহর বড় কুতুব ছিল। মসজিদুল আকসার মধ্যে তিনি দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। পিছনে দুইজন ফেরেশতা কথা বলতেছে একে অপরের সাথে, তিনি শুনতেছে। বলে, হুজুর আমরা তো ফেরেশতাদের কথা শুনি না, গান বাদ্য শুনি, আমরা তো দুনিয়ার কথা শুনি, আমার ফেরেশতাদের কথা শোনার মতো সেই কান থাকতে হবে, ওনার ছিল আমাদের নাই, সেই পবিত্র কান আমাদের নাই। তিনি শুনতেছে যে ফেরেশতারা পিছনে দাঁড়ায় দাঁড়ায় বলতেছে, একজন আরেকজনকে বলতেছে, ওনাকে কি চিনো? উনি ইব্রাহিম ইবনে আদহাম, বলকের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম। উনি আজকে 6 মাস পর্যন্ত ইবাদত করে, কিন্তু একটা ইবাদতও কবুল হয় না, একটা সেজদাও কবুল হয় না, এক ওয়াক্ত নামাজও কবুল হয় না। কারণ কি জানো? কারণ উনি মদিনায় অমুক দোকান থেকে খেজুর কিনতে গিয়া তিনি 2টা খেজুর না বলে খেয়ে ফেলছে। এই 2টা খেজুর না বলে খাওয়ার কারণে আজকে পর্যন্ত তার এক ওয়াক্ত ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। বলেন নাউজুবিল্লাহ। আমাদের সমাজে আসে না নাই? বুট খাইতে গিয়া, বাদাম খাইতে গিয়া জিজ্ঞেস করতে করতেই 3-4টা আমার পেটে চলে যায়। কথা কয় না, মামা বাদাম মসকুচ্চা হবে নি, কখন পাচ্ছেন? এই জিজ্ঞেস করতে করতে 2-3টা কোথায় গেছে গা? ফেটে গেছে গা। দোস্ত, বুট খাইতে খাইতে কয়েকটা ফেটে গেছে গা। এই যে পেটে যাইতেছে, এই যে তার থেকে অনুমতি না নিয়ে খাইতেছি, আল্লাহর দরবারে হিসাব দিতে হবে কি হবে না? হিসাব দিতে হবে। এই ইব্রাহিম ইবনে আদহাম 6 মাস পর্যন্ত ইবাদত কবুল হয় না। সকালবেলা উঠে চলে গেছে মদিনায়। মদিনায় গিয়া ওই দোকানটাতে গিয়া দেখে একটা যুবক বসে আছে। ওই যুবকটাকে ডাক দিয়া বলতেছে, যুবক, কিছুদিন আগে আমি তোমাদের এখান থেকে খেজুর নিয়েছিলাম, তখন একজন মুরব্বী ছিল, মুরব্বীটা কই? বলে, মুরব্বী তো এখন নাই, মুরব্বী তো চলে গেছে, উনি তো ইন্তেকাল করছে, উনি তো এখন নাই। আমরা 2 ভাই, আমাদের 2 ভাইকে উনি দোকান বুঝায় দিয়া গেছে, আমাদের 2 ভাইকে সম্পত্তি বন্টন করে দিয়া চলে গেছে। কেন খুঁজতেছেন? বলে, ওনাকে খুঁজতেছি, তোমাদের দোকান থেকে আমি খেজুর 2টা না বইলা খেয়ে ফেলছি, যার কারণে আমার কোনো ইবাদত কবুল হইতেছে না। আমি তোমার আব্বার থেকে ক্ষমা না নিলে আমার ইবাদত কবুল হবে না। ওই যুবকটা ডাক দিয়া বলে, রে ভাই, তুমি কোথা থেকে আসছো? বলে, আমি সেই সুদূর মসজিদুল আকসা থেকে আমি আসছি। আল্লাহু আকবার। বলে, আমার বাবা তো নাই। বলে, আমি এখন কার কাছে যাব? বলে, আমরা 2 ভাই, আমি আমার অংশ আমি ক্ষমা করে দিছি, কিন্তু আমার আরেকজন ভাই আছে, আমার ওই ভাই থেকে ক্ষমা নিতে হলে আল্লাহু আকবার মদিনার থেকে তোমার মক্কায় যেতে হবে। সেখানে আমার ভাই ব্যবসা করে, খেজুরের দোকান দিয়ে বসছে, সেখানে গিয়া তার কাছ থেকে তুমি ক্ষমা নিয়ে আসো, না হলে তোমার ক্ষমা হবে না। কারণ আমি একজন ক্ষমা করলে তো হবে না, আমাদের প্রতিটা সম্পত্তির ভাগ 2 জন ভাইয়ে পাইছে। আল্লাহু আকবার। ইব্রাহিম ইবনে আদহাম দৌড়াইয়া হাঁটতে 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 সে মক্কায় চলে গেছে। গিয়া সেখানে ওই দোকানটাতে গিয়া ওই খেজুরওয়ালার কাছ থেকেও ক্ষমা নিয়ে নিছে। আল্লাহু আকবার। ক্ষমা নিয়ে আসার পর আবার হেঁটে হেঁটে ওই যে মসজিদুল আকসার মধ্যে আসার পর আবার যখন নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, নামাজের মধ্যে দাঁড়ানোর পর পিছনে 2 জন ফেরেশতা আবার কথা বলা বলি করতেছে, তিনি শুনতেছে। এক ফেরেশতা আরেক ফেরেশতার ডাক দিয়ে বলে, ও ফেরেশতা, চিনোনি? ইনি সেই ইব্রাহিম ইবনে আদহাম, যিনি আল্লাহু আকবার তার রাজ্যের চাইতে আল্লাহরে সেজদা করা বেশি ভালোবাসে, আল্লাহর ইবাদত করা বেশি মুহাব্বত করে, তার সিংহাসনের চাইতে আল্লাহর গোলামি করা বেশি মুহাব্বত করে। ইনি ওই ইব্রাহিম ইবনে আদহাম। আল্লাহু আকবার। গত 6 মাস থেকে তার এক ওয়াক্ত নামাজও কবুল হয় নাই, কারণ সে 2টা খেজুর এক দোকানদারের না বইলা খেয়ে ফেলছে। আজকে গিয়া ওই দোকানদার থেকে ক্ষমা নিয়ে আসার পর আল্লাহু আকবার নামাজের মধ্যে যখন দাঁড়াইছে, আমার আল্লাহ তার পিছনের 6 মাসের সব ইবাদত একসাথে কবুল করে নিছে। আল্লাহু আকবার। हर के बातन नजहरा मशफा के नीस, हर के बातन नजहरा मशफा के नीस, रोहे उरा रसुई अफला के नीस, रोहे उरा रसुई अफला के नीस। আল্লাহু আকবার। দোস্ত, এই পেট যদি হারাম থেকে খালি না, আল্লাহু আকবার, এই পেটের মধ্যে যদি 1 বিন্দু পরিমাণ হারাম ঢুকায় আনি, এই পেটের মধ্যে যদি 100 পরিমাণ হারাম ঢুকায় আনি, আল্লাহু আকবার বন্ধু, জীবনে যত ইবাদত করব ইবাদতের মজা পাবো না, যত নামাজ পড়ব নামাজের মজা পাবো না, যত সেজদা করব সেজদার মজা পাবো না, যত ইবাদত করতে 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 কপালের মধ্যে কালো দাগ ফেলে দিব, আল্লাহর দরবারে ইবাদত কবুল হবে না।
আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল মানুষদেরকে ডাক দিয়া বলে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান যত মাখলুকাত, আল্লাহু আকবার, আল্লাহর যত মানুষ সৃষ্টি আছে সকল সৃষ্টিদেরকে ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল মানুষদেরকে ডাক দিয়া বলে, ও পৃথিবীর মানুষেরা, ও আমার আন্ধাকা জগতের অটল বিশ্বাসী আমার বান্দা বান্দিরা, খবরদার খবরদার, ও পৃথিবীর সকল ধর্ম বর্ণের মানুষেরা, আল্লাহু আকবার, যারে আমি মাওলার রূহ দিয়া পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছি, খবরদার খবরদার, হালাল তোমরা হালাল ছাড়া হারাম খাইও না। তোমরা পৃথিবীর মধ্যে পরিশ্রম করে তোমরা হালাল থেকে ভক্ষণ করো। খবরদার খবরদার, হালাল খাইতে গিয়া কখনো তোমরা শয়তানের ওয়াসওয়াসায় পড়িও না, শয়তানের ওয়াসওয়াসায় পড়িও না। আল্লাহু আকবার। সুদের তোমরা কেউ আল্লাহু আকবার ব্যবসা মনে করিয়া খাইও না, কারণ কোরআনের মধ্যে আল্লাহ যখন সুদের আয়াতটা নাজিল করছে, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিথলুর রিবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ যখন সুদের আয়াতটা যখন নাজিল করে দিয়েছে, ওরে বান্দা খবরদার খবরদার, সুদ খাইও না। সুদ খাইলে কিয়ামতের ময়দানে পাগলের মতো। আল্লাহু আকবার। জিনে জিনে ধরলে একটা মানুষ যেরকম পাগল হয়ে যায়, শয়তানে ধরলে একটা মানুষ যেরকম পাগল হয়ে যায়, এরকম পাগলের মতো কিয়ামতের ময়দানে উঠতে হবে। এই আয়াতটা যখন নাজিল করে দিছে, কিছু কিছু বান্দার দিলের মধ্যে আল্লাহু আকবার শয়তানের ওয়াসওয়াসা দিয়া বুঝাইয়া দিতেছে, কাযালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। তাদেরকে বুঝায় দেয়, ও মানুষেরা, তোমরা তোমাদের আল্লাহ তোমাদেরকে কি বুঝাইছে? তোমরা তো বুঝো আল্লাহু আকবার, সুদ এটাও তো ব্যবসার মতো। আল্লাহু আকবার। একজন টাকা দিয়ে পণ্য কিনে এনে ব্যবসা করে, আর আরেকজন টাকা দিয়ে ব্যবসা করে, দুইটাও তো এক হয়ে গেল। তাহলে সমস্যাটা কোথায়? আমার আল্লাহ জানায় দেয়, ও পৃথিবীর মানুষ, খবরদার শয়তানের ওয়াসওয়াসায় পড়িও না। ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আমার আল্লাহ বলে, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ সুদকে হারাম করে দিছি আর ব্যবসারে হালাল করছি। খবরদার দুইটারে কখনো এক করতে যাইও না, দুইটারে কখনো এক করতে যাইও না। সুদ হইল হারাম আর ব্যবসা হইল হালাল। ব্যবসা করো হালাল পথে, ব্যবসা করো হালাল পথে, অল্প ব্যবসা করো, বরকত দিয়ে দিব আমি আল্লাহ। ও বান্দা, আজকে রিজিকের জন্য রিজিকের তালাশে গিয়া আজকে আমি কত হারাম পথ অবলম্বন করতেছি, কত হারাম খাবার আমি খাইতেছি, কত হারামের সাথে আমি মিশে যাইতেছি। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইশতারা সাওবাম বিআশারি দিরহামিন ওয়া দিরহামু ওয়াহিদুন হারামুন লাম ইয়াকবালিল্লাহু তাআলা লাহু সালাতুহু মা দামা আলাইহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার কোন উম্মত যদি 10টা টাকা দিয়ে একটা জামা কিনে, ওই 10টা টাকার মধ্যে যদি একটা টাকা হারাম হয়, আল্লাহু আকবার, ওই জামাটা যতদিন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তার শরীরে থাকবে, ততক্ষণ পর্যন্ত, ততদিন পর্যন্ত এক ওয়াক্ত নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এক ওয়াক্ত নামাজও আল্লাহর দরবারে কবুল হবে না, একটা ইবাদতও আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতু জাসাদুন গুযিয়া বিল হারাম। যে শরীরের মধ্যে হারাম খাদ্য ঢুকে, হারাম খাদ্য ঢোকার কারণে যে শরীরটা বর্ধিত হয়, আল্লাহু আকবার, এই শরীর কোনোদিন মালিকের জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাতু লাহমুন নাবাতুম মিনাস সুহতি ওয়া কুল্লু নাবাতুম মিনা ওয়া কুল্লু লাহমুন নাবাতু মিনাস সুহতি কানাতিন নারু আউলা বিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন মাংস যে মাংসটা আল্লাহু আকবার হারাম খাওয়ার কারণে তৈরি হয়েছে, এই মাংস কখনো মাওলার জান্নাতে প্রবেশ করবে না, বরং মাওলা ওই মাংসরে জাহান্নামের জন্যই উপযুক্ত। আল্লাহু আকবার। এজন্য আল্লাহর বান্দারা, এই সামান্য হারাম খাওয়ার কারণে আল্লাহু আকবার, আমি মনে করি একেবারে সুদের উপরে ঘুষ লইয়া একেবারে কোটি কোটি টাকা বানায় ফেলতেছি। কিন্তু দোস্ত, দেখবেন যে ব্যক্তি এই
অবৈধ পথে কোটি কোটি টাকার মালিক হয়েছে, দেখবেন একদিন হঠাৎ করে ঘুরে পড়ে গেছে, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার সাহেব বলতেছে আপনার তো ডায়াবেটিস এত হয়ে গেছে, আপনার তো এই সমস্যা ওই সমস্যা, খবরদার আজকে থেকে ইলিশ মাছ খাইয়েন না, ডিম খাইয়েন না, দুধ খাইয়েন না, গরুর গোশত খাইয়েন না, দেশি মোরগ খাইয়েন না, কি খামো শুধুমাত্র নিরামিষ ডাল আর শাক সবজি এগুলা ছাড়া আর ভালো কিছু খাইয়েন না। কথা কোন ঠিক না বেঠিক? তো এত টাকা পয়সা কামাই লাভ কি যদি আমি আমার এই টাকা দিয়ে যদি আমি ভালো খাদ্য খাইতে না পারি? পৃথিবীর মধ্যে এরকম হাজার হাজার কোটি কোটি মানুষ আছে যারা কোটি কোটি টাকা আছে, ইচ্ছা করলে প্রতিদিন গরুর গোশত দিয়ে ভাত খাইতে পারে, কিন্তু মাসের ভিতরে একদিন মন চাইলেও গরুর গোশত খাইতে পারে না। আছে না নাই? তো লাভ কি রে বা? অল্প খাবো, বরকত দিবে একজন, তিনি কে? হালাল খাইলে আল্লাহ আমলের মধ্যে বরকত দিয়ে দিবে, হালাল খাইলে আমলের মধ্যে মজা দিয়ে দিবে। বান্দা হালাল খাইয়া একটা সেজদা করো, দেখবা তোমার কাছে মজা লাগবে। হালাল খাইয়া মাওলার ইবাদত করো, দেখবা তোমার কাছে মজা লাগবে। হালাল খাইয়া আল্লাহু আকবার বান্দা তুমি যদি বড় আল্লাহু আকবার, মাওলার ইশক প্রেম মোহাব্বত, মাওলার ভালোবাসা তোমার দিলের মধ্যে ঢুকবে। আল্লাহু আকবার বন্ধু, হারাম একটা মানুষের শেষ করে দেয়, হারাম একটা মানুষের জীবন শেষ করে দেয়, হারাম একটা মানুষের ইবাদত শেষ করে দেয়, হারাম একটা মানুষের মুসলমানিত্ব শেষ করে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রক্ত মাংসের মানুষ হইলে আর নামে মুসলমান হইলে সে মুসলমান নয়। মুসলমান হওয়ার জন্য দোস্ত হারাম থেকে বাঁচতে হবে। হারাম থেকে বাঁচিয়া বান্দা ইবাদত কম করো। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ইবাদত কম করো কিন্তু হারাম থেকে বাঁচো, হালাল খাও। আমার মাওলা তোমারে অল্প ইবাদত দিয়া তোমারে মাওলার জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবি। এজন্য আল্লাহর বান্দা হাজার হাজার ইতিহাস আছে, অল্প কামাইছে আল্লাহু আকবার, অল্প কামাইছে অল্প খাইছে, হালাল খাইছে, আল্লাহ ইবাদতের স্প্রিয়াটা দিলের মধ্যে তৈরি করে দিছে। অল্প কামাইছে অল্প খাইছে কিন্তু বড় আল্লাহর ওয়ালা হয়ে গেছে, বড় আল্লাহর ওয়ালা হয়ে গেছে। এজন্য সারা জীবন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহু আকবার, দোয়া কবুল হয় না। আল্লাহর হাবিবের কাছে একজন সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের কাছে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমাকে একটা পন্থা বাতায়া দেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে আপনি দোয়া করে দেন, আল্লাহ যেন আমারে মুস্তাজাবুদ দাওয়াত বানায়া দেয়, অর্থাৎ আমি যেন দোয়া করলে যেন আল্লাহ কবুল করে। আল্লাহর হাবিব বলে, রে সাদ, হারাম থেকে বাঁচো, হালাল খাও, তাহলেই তোমার দোয়া কবুল হয়ে যাবে। একজন ব্যক্তি মদিনার চত্বরে নামাজ পড়তে আল্লাহু আকবার মাওলার কাছে দোয়া করতে কান্নাকাটি করিয়া বুক ভাসায় ফেলা, কিন্তু তার কোনো দোয়া কবুল হয় না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, এই বান্দা এত দোয়া করে এত ইবাদত করে, কান্না করতে বুক ভাসায় ফেলায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি তার একটা দোয়া কবুল কেন হয় না? আল্লাহর হাবিব বলেন, ওয়া শারাবুহু হারামুন ওয়া তুআমুহু হারামুন ওয়া লিবাসুহু হারামুন। আল্লাহর হাবিব বলে তার খাওয়া হারাম, তার পান করা হারাম, তার শরীরের লেবাস হারাম, তার দোয়া আল্লাহ কবুল করবে কেমনে? আল্লাহ ঠেয়াবাই যিনি তার দোয়া কবুল করতে, খায় হারাম, পরে হারাম, আল্লাহু আকবার, পান করে হারাম, সব কিছু হারাম, আল্লাহ তার দোয়া কবুল করবে কেমনে? যতই কান্নাকাটি করে বুক ভাসায় ফেলক না কেন, তার দোয়া কবুল হবে না। আমাদের প্রত্যেকের রিজিকের মালিক কে রে বা? সবাই বলে না, রিজিকের মালিক কে? বিশ্বাস আসেনি আমাদেরকে খাওয়ান কে, ফরান কে? সব কিছু যদি আল্লাহ দেয়, আল্লাহর উপরে তাওয়াক্কুল যদি আমার থাকে, তাহলে হারামের পথে কেন যাই? হারাম কেন ভক্ষণ করি? হারাম দিয়ে কেন নিজের শরীরটা সাজাই? হারাম দিয়ে কেন নিজের পেটটা পুরাই? দোস্ত কেমনে বুঝাইলে বুঝবেন, কেমনে বললে বুঝবেন? এই হারাম খাওয়ার কারণে এত দোয়া করি, এত ইবাদত করি, একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহ বলেন, পৃথিবীর মধ্যে আমি কোনো মানুষ তো রিজিক ছাড়া সৃষ্টি করি নাই, কোনো জন্তু জানোয়ার, কোনো হায়াওয়ান, কোনো মাখলুকাত আমি রিজিক ছাড়া সৃষ্টি করি নাই। সকলের রিজিকের জামিনদাতা আমি আল্লাহ। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানাইয়া দেয়, ও পৃথিবীর মানুষেরা, রিজিকের পিছনে দৌড়ায়া নিজের ঈমান আমল শেষ করতেছো, রিজিকের পিছনে দৌড়ায়া আল্লাহু আকবার নিজের সব শেষ করতেছো হারাম খায়া। তোমরা রিজিকের টেনশন কেন করো? পৃথিবীর মধ্যে এমন কোন জন্তু জানোয়ার, এমন কোন মাখলুকাত আমি সৃষ্টি করি নাই যার রিজিকের জিম্মেদারি আমি নিই নাই। ও বান্দা, তোর কাছে তো আমি রিজিক চাই না, তোর চাই তুই শুধু আমার ইবাদত কর, তোর রিজিকের ব্যবস্থা আমি করব। আল্লাহর হাবিবকে আল্লাহ আদেশ দিয়ে বলেন, ও নবী,
ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিল তাকওয়া। আল্লাহু আকবার। আল্লাহর নবীর আল্লাহ আদেশ দিয়ে বলে, ও নবী আমার, আল্লাহু আকবার, আপনি নামাজ আদায় করেন, আপনার পরিবারকে নামাজ পড়ান, আর আমি মাওলার উপর, আপনি নামাজের উপর অটল থাকেন, আমি মাওলার ইবাদত করেন। নবী, আপনার থেকে আমি রিজিক চাই না, আপনারে আমি রিজিক দেই। আপনার থেকে আমি রিজিক চাই না, আপনার থেকে আমি খাবার চাই না, আপনার কাছে আমি টাকা চাই না, আপনার কাছে আমি টাকা পয়সা ধন দৌলত চাই না। নবী, নাহনু নারযুকুক, আমি তো আপনার রিজিক দেই, আমিও তো আপনার রিজিকের জামিনদার। আল্লাহু আকবার। এই আয়াতের তাফসীর করতে গিয়া ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি ছোট্ট একটা ঘটনা তিনি নিয়ে আসছেন। আল্লাহর নবীর দুইজন সাহাবী, হযরতে আবু মালিক আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। সুদূর ওই যে 1600-1700 কিলোমিটার পাড়ি দিয়া মদিনার প্রান্তে রওনা দিয়ে দিছে 60-70 জনের একটা কাফেলা নিয়া মদিনায় এসে নবীজির হাতে হাত রেখে বায়াত হবে, নবীজির সাহাবী হয়ে গেছে। আল্লাহু আকবার। রওনা দিতে দিতে এক পর্যায়ে মদিনার কাছাকাছি যখন পৌঁছে গেছে, তাদের খাবার শেষ হয়ে গেছে, তাদের কাছে পানি নাই, খাবার নাই, কোনো কিছু নাই। আল্লাহু আকবার। আবু মুসা আল-আশআরী, আবু মালিক আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন বৈশা পরামর্শ করা আরম্ভ করলো, কি করা যায়। পরামর্শ শেষে সিদ্ধান্ত হয়ে গেল, একটা চিঠি লেখো, একটা দরখাস্ত লেখো, একজন সাহাবীকে পাঠাইয়া নবীজির দরবারে পৌঁছায়া দাও, আর ডাক দিয়া বলো, নবী আমার, আমরা 60-70 জনের একটা কাফেলা আপনার সাহাবী আপনার কাছে আসতেছে। নবীজি, আমরা মদিনার প্রান্তে যখন চলে আসছি, ইয়া রাসূলুল্লাহ, আমাদের খাবার শেষ হয়ে গেছে, পানি শেষ হয়ে গেছে, নবীজি আপনি আমাদের জন্য খাবার প্রেরণ করেন, এরকম একটা দরখাস্ত লেখা দিছে। আল্লাহু আকবার। দোস্ত, এই দরখাস্ত লেখা একজন সাহাবীরে পাঠাইয়া দিছে। ও সাহাবী, যাও যাও নবীজির কাছে গিয়া দাও, আর বলো, নবী আমাদের জন্য আপনি খাবার প্রেরণ করে দেন। আল্লাহু আকবার। ওই সাহাবী যখন মদিনায় চলে আসছে, মদিনায় আসার পর আমার নবীজির কামরার কাছে যখন চলে আসছে, নবীজির কামরার ভিতর থেকে তেলাওয়াতের আওয়াজ ভেসে আসছে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। এই আয়াতটা যখন সাহাবীর কানে চলে গেছে, সাহাবীর কানে যখন এই আওয়াজটা চলে গেছে, আল্লাহু আকবার। সাহাবী অর্থ বুঝতে আর বাকি নাই, আল্লাহর হাবিব তেলাওয়াত করে, পৃথিবীর মধ্যে এমন কোন প্রাণী নাই, এমন কোন জন্তু জানোয়ার নাই যার রিজিকের জিম্মাদারি আমার আল্লাহ নেই নাই, যার রিজিকের দায়িত্ব আমার আল্লাহ নেই নাই। সাহাবীর কানে যখন এই আয়াতটা চলে গেল, সাহাবী একটা মুহূর্ত না দাঁড়াইয়া আমার নবীর সাথে দেখা না করিয়া চলে গেছে ওই যে কাফেলার মধ্যে। কাফেলার মধ্যে গিয়া কাফেলাবাসীকে ডাক দিয়া বলে, ও কাফেলার লোকেরা, খাবারের জন্য টেনশন করিও না, সময় যখন হবে তোমাদের খাবার তোমাদের কাছে পৌঁছে যাবে। আল্লাহু আকবার। কাফেলার লোকেরা মনে করছে, মনে হয় জানো মুহাম্মদের কাছে আল্লাহু আকবার চিঠি পৌঁছে গেছে, আল্লাহর হাবিব মনে হয় খাবার পৌঁছায় দিবে। আসলে তো না, ওই সাহাবী আল্লাহর নবীর দরবারে কোনো চিঠি দেয় নাই, আল্লাহর নবীর দরবারে কোনো দরখাস্ত জমা দেয় নাই। ওই সাহাবীর মনে মনে আমার আল্লাহর উপর ভরসা, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, তার দিলের মধ্যে আমার মাওলার প্রতি ভরসা রাখার মতো ভরসা আছে। আল্লাহু আকবার। তার বিশ্বাস আছে, আমার মাওলা যেহেতু বলছে, আমার মাওলা অবশ্যই আমার রিজিকের জিম্মাদারি নিয়েছেন, আমার মাওলা আমাদেরকে না খাওয়ায় রাখবেন না। আল্লাহু আকবার। কাফেলার লোকেরা অপেক্ষমান আছে, কখন জানি আল্লাহর হাবিব খাবার পৌঁছায়া দিবে। আল্লাহু আকবার। দোস্ত, কিতাবের মধ্যে রেখে সন্ধ্যা যখন হয়ে গেছে, সন্ধ্যা যখন হয়ে গেছে, সাহাবায়ে কেরাম ক্ষুধার্ত অবস্থায় বসে আছে। এমত সময় থেকে দুইজন ব্যক্তি বড় বড় দুইটা বর্তনে কইরা গোস্ত আর রুটি নিয়ে ওই কাফেলার মধ্যে হাজির হয়ে গেছে। গিয়া ডাক দিয়া বলে, ও কাফেরের লোকেরা, তোমরা নাকি খাবারের অপেক্ষায় আছো, এই যে নাও তোমাদের খাবার নিয়ে আসছি, তোমরা খাবারগুলা খাও, তোমরা খাবারগুলা খাইয়া তোমাদের পেটটা পুরাও। আল্লাহু আকবার। কাফেলার লোকেরা ওই খাবারগুলা নিয়ে ভালো করে পেট পুরে খাওয়ার পর আরো কতগুলা খাবার বেঁচে গেছে, আবার পরামর্শ কইরা এই খাবারগুলো আমার নবীজির দরবারে পৌঁছায়া দিছে। ও সাহাবী, যাও যাও আমার নবীজির দরবারে গিয়ে এই খাবারগুলো পৌঁছায়া দিয়ে আসো, এগুলো আমরা রেখে দিলে হয়তো নষ্ট হয়ে যাবে, কিছুক্ষণের মধ্যে তো আমরা মদিনায় পৌঁছে যাব, সেখানে গেলে আমাদের খাবারের বন্দোবস্ত হবে। ও সাহাবী, যাও আমার নবীর কাছে খাবারগুলো পৌঁছায়া দিয়ে আসো। আল্লাহু আকবার। দোস্ত, ওই
ওই সাহাবী যখন আমার নবীর দরবারে খাবারগুলা নিয়ে গেলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের জন্য যে খাবারগুলা পাঠাইছেন নবীজি, আমরা পেট পুরে খাওয়ার পর আরো কতগুলা খাবার বাকি রয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, এই খাবারগুলা আপনি অন্যান্য গরিবদেরকে দিয়ে দেন। আমার নবী বলে, ও সাহাবী, আমি তো কোনো খাবার পাঠাই নাই, আমি তো কোনো রিজিক পাঠাই নাই, কোত্থেকে তোমাদের কাছে খাবার গেল? বলে, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে ঘটনা, একজন সাহাবীকে আপনার কাছে দরখাস্ত নিয়ে প্রেরণ করা হয়েছে, আমরা তো মনে করছি আপনার কাছে দরখাস্ত পৌঁছে গেছে, আপনি আমাদের জন্য খাবার পৌঁছায়া দিয়েছেন। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, ডাকো ডাকো, ওই সাহাবীকে আমার কাছে নিয়ে আসো। ওই সাহাবীকে যখন হাজির করা হলো, আল্লাহর হাবিব জিজ্ঞেস করে, ও সাহাবী, ঘটনা কি? এই খাবারগুলা কোত্থেকে আসছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার কাছে দরখাস্ত নিয়ে আসছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন তেলাওয়াত করতেছিলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা, আল্লাহু আকবার, আপনি যখন তেলাওয়াত করতেছিলেন, পৃথিবীর মধ্যে এমন কোন জন্তু জানোয়ার নাই, পৃথিবীর মধ্যে এমন কোন প্রাণী নাই যার খাবারের, যার রিজিকের জিম্মাদারি আমার আল্লাহ নেই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন এই আয়াতটা শুনতে পাইলাম নবীজি, আমি ওই কাফেলার মধ্যে চইলা গেলাম, কারণ আমার তো বিশ্বাস আছে আমার যে রব এই আয়াতখানা নাজিল করছে, ওই রব আমাদেরকে রিজিক না দিয়া ছাড়বেন না, আমাদেরকে রিজিক না খাওয়ায়া ছাড়বেন না, এজন্য আমি চইলা গেছি। আমার নবী মুস্কি মুস্কি হাসে আর বলে, রে সাহাবী, ঘটনা কি এখনো বুঝো না? আমার সেই রব তোমাদের জন্য এই আয়াতটা নাজিল করছে, আমার ওই রব তোমাদের জন্য খাবার পৌঁছায়া দিছে। चूशा कमरा पाकेदारी अज हराम, चूशा कमरा पाकेदारी अज हराम, मर्द ईमानदार बाशी वस्सलाम, मर्द ईमानदार बाशी वस्सलाम। एजন্য আল্লাহর বান্দারা, ও কলিজার টুকরা যুবক, ও পর্দার অন্তরালের আমার আম্মা জানেরা, এই বাবা, হারাম দিয়ে যে শরীরটারে বাড়ায়া উঠতেছি, বাবা আজকে তওবা করো আল্লাহর দরবারে। ও আমার রব, জীবনে কত হারাম খাইছি, কত হারাম দিয়ে আমার শরীরটারে আমি বাড়াই। ও আমার রব, আর হারাম খাবো না, আর সুদ খাবো না, আর ঘুষ খাবো না। আল্লাহ, আপনি আমারে ক্ষমা করে দেন। এ দোস্ত, রিজিক নিয়ে টেনশন করিও না, রিজিক আমার মাওলা দিবে। আল্লাহ কোরআনের মধ্যে জানাইয়া দেয়, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। আমার আল্লাহ কোরআনের মধ্যে জানাইয়া দেয়, ও পৃথিবীর মানুষেরা, তোমরা রিজিক নিয়ে টেনশন করিও না, আমি মাওলারে ভয় কর, আমি মাওলারে ভয় কর, আমি মাওলারে ভয় কর, আমি মাওলার গোলামি কর। এ বান্দা, রিজিকের টেনশন করিও না, রিজিক নিয়ে চিন্তা করিও না, আমি রব তোমারে বানাইছি, আমি তোমার রিজিকের জিম্মাদারি নিছি। এমন জায়গা থেকে আমি আল্লাহ তোমার জন্য রিজিক পৌঁছায় দিব যেখান থেকে কোনোদিন তুমি চিন্তাও করো না। আল্লাহু আকবার। দোস্ত, চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসার নাম শুনে এমন কোন আল্লাহর বান্দা নাই। হাটহাজারী মাদ্রাসার একজন বানী ছিল, তার নাম ছিল জমিরউদ্দিন বাঙ্গালী রাহমাতুল্লাহ আলাইহি। হাটহাজারী মাদ্রাসার বানীদের মধ্যে থেকে একজন, যারা হাটহাজারী মাদ্রাসা প্রতিষ্ঠা করছে, এই মাদ্রাসার বানীদের মধ্যে থেকে একজন ছিল জমিরউদ্দিন বাঙ্গালী রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। আল্লাহর এই বান্দা 32 বছর বয়স, আল্লাহু আকবার, ওই যে বার্মার মধ্যে আল্লাহু আকবার একটা মেইলের মধ্যে চাকরি করত, গাছুরাই যে একটা মেইলের মধ্যে চাকরি করত। হঠাৎ করে একদিন রাত, গভীর রাত্রে একটা স্বপ্ন দেখছে। স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞেস করার জন্য ইমাম সাহেবের কাছে চলে গেছে। ইমাম সাহেব, কালকে রাত্রে হঠাৎ এই স্বপ্নটা দেখছি, স্বপ্নের ব্যাখ্যা কি? ইমাম সাহেব তার চেহারার দিকে একবার তাকায়, আবার তার স্বপ্নের কথা মনে করে, আবার তার চেহারার দিকে তাকায়, ডাক দিয়ে বলে, হে যুবক, তোমার শরীরের গঠনাকৃতি দেখা, তোমার চেহারা দেখা তোমাকে তো বোঝা যায় না। আল্লাহু আকবার। স্বপ্নের তাবির তো বড় ভালো। বলে, স্বপ্নের তাবির কি? বলে, যুবক, আর দেরি করিও না, যাও যাও, ওই যে ভারতের রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি তোমার জন্য অপেক্ষা করতেছে। ভারতের রশিদ আহমদ গাঙ্গুহি তোমার জন্য অপেক্ষা করতেছে, আর একটা মুহূর্ত দেরি করিও না। বলে, হুজুর, আমি যাইলে কি লাভ হবে আমার এই বয়সে? বলে, যাও, স্বপ্নের ব্যাখ্যায় আমি এটাই বুঝলাম, তুমি আর দেরি করিও না। আল্লাহু আকবার। তখনকার যুগে তো এত কিছু ছিল না, একটা টিকিট কাইরা চলে গেছে সোজা রশিদ আহমদ গাঙ্গুহির কাছে।
রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়া রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহিকে গিয়ে সালাম দিছে, আসসালামু আলাইকুম হুজুর, আমি আপনার কাছে আসছি, আমাদের ইমাম সাহেব পাঠাইছে। রশিদ আহমদ গাঙ্গুহি ডাক দিয়া বলে, ও যুবক, তুমি তো অনেক দেরি করে ফেলছ, তোমার তো আরো আগে আসার কথা ছিল। যুবক, তোমাকে আমি খেলাফত দিব, আমার খলিফা বানাবো, তবে শর্ত হইল একটা। আল্লাহু আকবার। দেখেন, একটা রাইস মিলে চাকরি করে একটা 32 বছরের যুবক, আল্লাহু আকবার। রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি উপমহাদেশের বিশ্ববিখ্যাত একজন ওলিয়ে কামেল, একজন বড় কুতুব, একজন বড় আল্লাহওয়ালা, একজন বড় আলেম, তার কাছে চলে গেছে। বলে, যাও ওই যে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা সাহারানপুর, সেখানে গিয়ে তুমি ইলম শিক্ষা করে আসো। বলে ডাক দিয়া বলে, হুজুর, আমি 32 বছর বয়সের একটা যুবক, আমি প্যান্ট শার্ট গায়ে দিই, আমি এখনো পাঞ্জাবিও গায়ে দিতে শিখি নাই, আমি মাদ্রাসায় গেলে আমারে কি মাদ্রাসায় ভর্তি নিবেনি? বলে ঠিক আছে, তোমার একটা সিটি আমি লিখে দিছি, এই কাগজটা নিয়ে তুমি ওই মাদ্রাসায় দেখাইও, দেখাইলে তোমার ভর্তি নিয়ে নিবে। আল্লাহু আকবার। জমিরউদ্দিন বাঙ্গালী রাহমাতুল্লাহ আলাইহি চলে গেছে ওই যে সাহারানপুর দেওবন্দ মাদ্রাসায়। সাহারানপুর দেওবন্দ মাদ্রাসায় গিয়া বোর্ডিং ঘরের দায়িত্ব ছিল একজন আলেম, উনাকে গিয়া বলে, হুজুর, আমারে রশিদ আহমদ গাঙ্গুহি পাঠাইছে আমারে মাদ্রাসায় ভর্তি নেওয়ার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দোস্ত, যাওয়ার পর ওই বাবুর্চিখানার দায়িত্বরত আলেম ডাক দিয়া বলে, যুবক, তোমারে ভর্তি নিতে পারবো, সমস্যা নাই, যেহেতু রশিদ আহমদ গাঙ্গুহি পাঠাইছে। তবে তোমার একটা কথা জানাইয়া দেই, আমরা তোমাকে বোর্ডিং থেকে খাবার দিতে পারবো না, কারণ আমাদের খাবারের কোটা পুইরা গেছে, তোমাদেরকে আমরা এখন আর খাবার দিতে পারবো না। আল্লাহু আকবার। জমিরউদ্দিন বাঙ্গালী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, হুজুর, আমারে আপনি খাবার দেওয়া লাগবে না, আমারে যেহেতু রশিদ আহমদ গাঙ্গুহি পাঠাইছে, আল্লাহু আকবার, আমার মাওলা যেহেতু আমারে কবুল করছে, আমি তো রিজিকের চিন্তা করি না। আমি আসার সময় পথের মধ্যে একটা কূপ দেখে আসছি, ওই কূপের মধ্যে পানি আছে, স্বচ্ছ পানি আছে, আমি জমিরউদ্দিন ওই কূপের পানি খাইয়া খাইয়া আমি আমার জীবনটা কাটাবো, আমি ইলমে দ্বীন অর্জন করব, আমারে খাবার দেওয়ার পর দরকার নাই। এমতো অবস্থায় একজন লোক আইসা চলে গেছে ওই বাবুর্চিখানার দায়িত্বরত আলেমের কাছে, গিয়া বলে, হুজুর, আজকে আমাদের এলাকায় একজন লোক মারা গেছে। তখনকার যুগে একটা নিয়ম ছিল, দারুল উলুম দেওবন্দের এরিয়ার মধ্যে যদি একজন লোক মারা যাইতো, ওই লোকটা ওই দারুল উলুম দেওবন্দের একটা ছাত্রকে 40 দিন পর্যন্ত ঘরে নিয়ে খাওয়াইতো। আল্লাহু আকবার। এই মুহূর্তে যখন খবরটা পৌঁছে গেছে, আল্লাহু আকবার, ওই যে বাবুর্চিখানার দায়িত্বরত আলেম ডাক দিয়ে বলে, তাহলে ঠিক আছে, এই যে জমিরউদ্দিন বাংলাদেশ থেকে আসছে, তারে নিয়ে যাও, নিয়ে যাও, তারে তোমার ঘরে 40 দিন খাওয়াও। নিয়ে গেছে তার ঘরের মধ্যে, নিয়ে যাওয়ার পর 40 দিন যেদিন শেষ হয়েছে, ওই দিন রাত্রে আরেকজন আল্লাহর বান্দা দুনিয়ার থেকে চলে গেছে। আল্লাহু আকবার। দোস্ত, 40 দিন পরে আরেকজন আল্লাহর বান্দা দুনিয়ার থেকে চলে গেছে। যাওয়ার পর আবার মাদ্রাসায় এসে বলতেছে, হুজুর, একটা ছাত্র দেন। বলে ঠিক আছে, জমিরউদ্দিনরে নিয়ে যাও। আবার 40 দিন পরে আরো একটা ছাত্র মইরা গেছে। বলে, হুজুর, একটা ছাত্র দেন। বলে জমিরউদ্দিনরে নিয়ে যাও। আবার 40 দিন পরে একটা লোক মারা গেছে। এইভাবে 40 দিন পরে পরে একজন লোক দুনিয়ার থেকে চলে যাইতেছে, আর 40 দিন করে করে জমিরউদ্দিন বাঙ্গালীরে বাসায় নিয়ে নিয়ে খাওয়াইতেছে। একদিন মানুষগুলা, এলাকার মানুষগুলা আইসা মাদ্রাসায় অভিযোগ করছে, হুজুর, মাদ্রাসায় এমন কি একটা ছাত্ররে ভর্তি করাইছেন, এই ছাত্রটা মাদ্রাসায় আসার পর থেকে কিছুদিন পর পর 40 দিন পর পর আমাদের এলাকার লোকগুলা কেন মারা যায়? আগে তো এরকম ছিল না, হঠাৎ করে কি হয়ে গেল? আল্লাহু আকবার। বাবুর্চিখানার দায়িত্ব তো আল্লাহর ওলি ওই আলেম ডাক দিয়া বলে, ও এলাকার মানুষেরা, এখনো কি বুঝো না, এখনো কি বুঝো না? এই জমিরউদ্দিন তো সাধারণ কোন জমিরউদ্দিন ন, এই জমিরউদ্দিন তো সাধারণ কোন মানুষ ন, এ তো আল্লাহর কুতুব। তোমরা একটা সিদ্ধান্ত নাও, জমিরউদ্দিনের পুরা বছরের খাবারের ব্যবস্থা করো, না হয় 40 দিন পরে পরে মরতে থাকবে। রিজিকের জিম্মাদারি কে রে বা? রিজিকের দায়িত্ব কে? আমার আল্লাহ বলে, গোলাম, আমি মাওলার উপর বিশ্বাস রাখো, আমি মাওলা তোমার না খাওয়াইয়া রাখবো না। বান্দা, কিতাবের মধ্যে লেখে, জমিরউদ্দিন বাঙ্গালী রাহমাতুল্লাহ আলাইহি ওই যে মাদ্রাসায় দারুল উলুম দেওবন্দে ওনার জন্য আল্লাহু আকবার পুরা বছরের খাবার যখন বন্দোবস্ত হয়ে গেছে, 3 বছর পর্যন্ত দারুল উলুম দেওবন্দের এলাকায় একটা লোকও মারা যায় না। আল্লাহু আকবার। রিজিকের জিম্মাদারি কে রে বাপ?
হারাম খাওয়া যাবে না। হে দোস্ত, রিজিকের জিম্মাদারি যেহেতু আমার আল্লাহ, কোটি কোটি টাকা দিয়ে কি হবে? এরে দোস্ত, একটা সাধারণ জীবন চলতে কয় টাকা লাগে? একটা সাধারণ জীবন চালাইতে কত কোটি টাকা লাগে? কত কোটি টাকা হইলে আমার জীবনটা চলে? হে দোস্ত, অবৈধ টাকা, মানুষের রক্ত চোষা টাকা, সুদের উপর ঘুষ নিয়া আল্লাহু আকবার, কোটি 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 টাকার বাড়ি বানাইলাম, কোটি কোটি টাকার সম্পদ গড়লাম, কোটি কোটি টাকার বিজনেস গড়লাম। আল্লাহু আকবার, যেদিন নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে, বলেন তো 3 টুকরা সাদা কাপড় ছাড়া আর কতগুলা টাকা আমার সাথে কবরে যাবে? এজন্য আল্লাহর বান্দা, দোস্ত, হারাম থেকে বেঁচে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম পৃথিবীর সকল মানুষদেরকে লক্ষ্য করে বলে, ও পৃথিবীর সকল মানুষেরা, খবরদার হারাম খায়ও না। এরপরে যারা ঈমান নিয়ে আসছে এদেরকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। ও পৃথিবীর যারা আমার উপরে ঈমান আনছ, ও আমার বান্দা বান্দীরা যারা আমি আল্লাহর উপরে ঈমান আনছ, খবরদার কখনো হারাম খায়ও না, হালাল থেকে খাও, হালাল উপার্জন করো। একটা মানুষের জন্য হালাল উপার্জন করা ফরজ। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তলাবু কাসবিল হালালি ফারিজাতুম বাদাল ফারিজা। একটা মানুষের উপর ফরজ নামাজ যেরকম ফরজ, ফরজ নামাজ শেষ হওয়ার পর হালাল রিজিক অন্বেষণ করাও তার উপর ফরজ। এজন্য বাপ, হারাম খাবো না। হারাম খাইয়া এই শরীরটা বানাইছি, একটা দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না, একটা দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এত কষ্ট করে নামাজ পড়ি, এত কষ্ট করে জিকির আজকার করি, এত কষ্ট করে এই যে হজ করলাম বাইতুল্লাহ গিয়া, এত টাকা খরচ কইরা শুধুমাত্র কিছু হারামের কারণে আমার জিন্দেগি আনি শেষ হয়ে গেছে। আমার একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় নাই। বাপ, কি লাভ হইল বলেন? কি ফায়দা হইল বলেন? এই জিন্দেগির কি দাম বলেন? যে জিন্দেগিটা আমার মাওলার নারাজিগির উপরে বেড়ে ওঠে, এমন জিন্দেগি গড়িয়ে কি লাভ বলেন? যে জিন্দেগিতে আমার মাওলা সন্তুষ্ট না, আমার রব সন্তুষ্ট না, এই জিন্দেগির কি মূল্য বলেন? এই জিন্দেগির কি মূল্য বলেন? এজন্য আমার কলিজার টুকরা বাবারা, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, হাত ধরে বলি, পায়ে ধরে বলি, বাপ, আজকে থেকে হারাম ছেড়ে দেন, আজকে থেকে হারামের পথ ছেড়ে দেন। যা খেয়ে ফেলেছি, ফামাং যা আহু, যা খেয়ে ফেলেছি, আল্লাহ কোরআনের মধ্যে বলেন, যা অতীতে হয়ে গেছে তা তো হয়েই গেছে, সামনের দিকে তোমরা ভালো হয়ে যাও, সামনের দিকে তোমরা ছেড়ে দাও, সুদ খাওয়া ছেড়ে দাও, ঘুষ খাওয়া ছেড়ে দাও। আমি মাওলা তোমার পিছিলা গুনাহগুলা মাফ করে দিব। বান্দা, সামনের দিকে আমি মাওলার ইবাদত করো, হারাম না খাইয়া, হালাল খাইয়া অল্প ইবাদত করিবা, আর আমি রব তোমার অল্প ইবাদতে বরকত দিয়ে বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। অল্প কামায় রিকশাওয়ালা, দেখবেন দিলের মধ্যে কত তৃপ্তি, রাত্রে রিকশাটা রাইখা ঘরে গিয়া শুইতে দেরি, ঘুমাইতে দেরি নাই। কথা কোন ঠিক না বেঠিক? আর পয়সাওয়ালা ওই কুলাঙ্গার মানুষের রক্ত চুষা কোটি কোটি টাকা কামাই আছে, বাড়িতে যে পালন খাটের উপরে শুয়ে আছে, দেখবেন অ্যান্টিবায়োটিক খাইয়া শুইছে, তারপরেও একবার এদিক আবার ওইদিক, আবার এদিক আবার ওইদিক, কোনোভাবেই ঘুম আসে না। একবার উঠে, একবার বসে, একবার হেলান দিয়া শোয়, আবার কোরবালিশ দড়ায় দড়িয়ে শোয়, এত সিস্টেম করে ঘুমানোর চেষ্টা করে, একটু ঘুমে আল্লাহর বান্দার চোখে আসে না, কারণ তার মনের ভিতরে সবসময় ঘুরপাক খায়। এত কোটি কোটি টাকা কামাইছি, কখন জানি দুদক আইসা হানা দেয়। কথা কন ঠিক না বেঠিক? কখন জানি দুদক আইসা হানা দেয়, কখন জানি ডাকাত আইসা হানা দেয়, কখন জানি চাঁদাবাজ সন্ত্রাস আইসা হানা দেয়, কখন জানি আমার কি হয়। এই টেনশন, এই চিন্তা, অ্যান্টিবায়োটিক খাওয়ার পরেও এই আল্লাহর বান্দার ঘুম হয় না। আর একটা রিক্সাওয়ালা, একটা একেবারে গরিব দিনমজুর, সারাদিন বদলা দেয়, আর রাত্রিবেলা গিয়া কোন রকমের ডাল ভাত দিয়ে, শাক দিয়ে, চারটা খাইয়া বিছানার সাথে মাথাটা লাগাইতে দেরি, এই আল্লাহর বান্দার ঘুম আসতে দেরি নাই। কথা কন ঠিক না বেঠিক? এই জন্য আমরা কি অল্প খাইয়া আমরা কি সুন্দর জীবন গড়বো, নাকি বেশি খাইয়া টেনশনের জীবন গড়বো? বলেন তো দেখি। কথা কয় না? আল্লাহকে রাজি করব না আল্লাহকে নারাজি করব, নাকি দোনোটার দিকে আসি? আল্লাহ বি রাজি রাহে, শয়তান বি নারাজ না হোক। আল্লাহও রাজি থাকুক, শয়তানও নারাজ না হোক। মাঝে মধ্যে হালাল খামো, মাঝে মধ্যে হারাম খামো, বেতনের টাকাও খামো, আবার নিচে দিয়ে নিচে দেন সেগুলোও খামো। দোস্ত, এভাবে করলে কি ইবাদত কবুল হবে? কথা কয় না? এভাবে করলে ইবাদত কবুল হবে? এই জন্য হালাল খাইতে হবে, হারাম খাওয়া ছেড়ে দিতে হবে, তাহলে ইনশাআল্লাহ অল্প ইবাদত করব, আল্লাহ আমাদের ইবাদতগুলো কবুল করে নেবেন। আল্লাহ আমাদের প্রত্যেককে হালাল খাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। দ্বিতীয় আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, তবে এই বিষয়টি নিয়ে আলোচনা বেশি দীর্ঘায়ু করব না, যেহেতু 11টা বেজে গেছে, 11টার বেশি বাজে। সংক্ষিপ্ত আকারে বলতেছি। এই বিষয়টা বলতেছি এই জন্য যে সামনেই কিছুদিন পরে, আজকে ইংরেজি কয় তারিখ রে বাপ? 7 তারিখ। আজকে মাহফিল, 7 তারিখে যে মাহফিল এটাও ভুলে গেছে। আজকে ইংরেজি কয় তারিখ?
7 তারিখ, আগামী শুক্রবার। কতই ফেব্রুয়ারি? হ্যাঁ, কথা কয় না, অনেকে কয় না। যুবকেরা বলো, যুবকেরা, বুড়ারা কওয়া দরকার নাই, এদের জন্য এটা নাই। যুবকেরা কও, আগামী শুক্রবারে কয় তারিখ? দিব ইনশাআল্লাহ। তাহলে আগামী 14 তারিখ, আগামী শুক্রবারে কয় তারিখ? 14 তারিখ, 14 ফেব্রুয়ারি। কোন দিবস আসেনি রে বা? কথা কয় না, কোন দিবস? কথা কয় না। বিশ্ব বেহায়া দিবস। শবে বরাত তো আছে আগের দিন রাত, ওই দিনে একটা দিবস আছে। এটা আমরা হুজুরেরা না কইতে পারলে হেরা কইতে পারে বেশি, কারণ হেরা এখান থেকে প্রিপারেশন নিতেছে। আজকে নিউজ দেখছি, ছাগল চুরি করে ফেবিকারে ফুল দিবার বলে তৈরি হইতেছে। দেখবেন আপনারা নিউজ খুলিয়ে, টিভিতে জানি দেখছি, আমার মনে নাই, এই মাত্র আসতে আসতে গাড়িতে দেখছি। এখন থেকে প্রিপারেশন নেওয়া হচ্ছে ছাগল চুরি করি, কেউ বাপের পকেট থেকে টাকা চুরি করি, কেউ মায়ের গয়না চুরি করি, কেউ ঘরের ভিতরে আলমিরা ভাঙ্গি, থাল ভাঙ্গি, প্লেট ভাঙ্গি। এখন থেকে রেডি হইতেছে, আগামী শুক্রবারে কি দিবে? প্রেমিকারে ফুল দিবে, টাকা গিফট দিবে। আর যুবক যুবতীরা বেহায়াপনা বেলাল্লাফনার বাজার কায়েম করবে, একে অপরের সাথে ওই দিন রুম ডেট করবে, রিসোর্টে যাবে, হোটেলে যাবে, আর অবাধে অশ্লীলতার সাগরে হাবুডুবু খাবে। এই যে এমন একটা দিন আমাদের সামনে আসতেছে। আমাদের এইখানে আলহামদুলিল্লাহ একটা লোক নাই যে 14 ফেব্রুয়ারি পালন করবে, আসেনি? কথা কয় না, নাই, নাই, আলহামদুলিল্লাহ নাই। থাকলেও দুই একটা চুপ করি আছে, এরা আছেও কয় না, নাইও কয় না। এরকম আমরা কোনো পক্ষে নাই, আমরা চুপ করি বসে থাকি, কি কয় শুধু শুনি। এখানে একজনও নাই আমার মনে হয়। ভালোবাসা একদিনের জন্য কেন বাপ? ভালোবাসা তো পুরা বছর। ইসলাম আমাকে ভালোবাসা পুরা বছর দিতে শিখায়। ইসলাম আমাকে আমার স্ত্রীর চেহারার দিকে ভালোবেসে তাকাইলে, চুমু দিলে, আমার স্ত্রীর মুখে ভালোবেসে এক লোকমা খাবার উঠাইয়া দিলে আমার আমলনামার মধ্যে সৎকার সওয়াব লিখে দেয়। দোস্ত, এক দৃষ্টিতে আমার কবুল হজের সওয়াব, আরেক দৃষ্টিতে আমার জিনার গুনাহ আমার আমলনামার মধ্যে লেখা হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। বলে কোন দৃষ্টিতে কবুল হজের সওয়াব? হাদিসের মধ্যে আছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন ওয়ালাদিন বাররি ইয়ানজুরু ওয়ালিদাইহি নাযারা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুদাতান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সন্তান যদি আব্বা আম্মার চেহারার দিকে ভালোবাসার দৃষ্টিতে, মুহাব্বতের দৃষ্টিতে একবার যদি তাকায়, একটা কবুল হজের সওয়াব আল্লাহ তার আমলনামার মধ্যে লিখে দেয়। বলেন সুবহানাল্লাহ। আর প্রেমিকার চেহারার দিকে ভালোবাসার দৃষ্টিতে চোখে চোখ রেখে, রানের উপরে মাথা রেখে যদি তার চেহারার দিকে তাকায়, কয়টা কবুল হজের সওয়াব হবে? কথা কয় না, কয়টা কবুল হজের সওয়াব হবে? আমাদের বাংলাদেশের পার্ক গুলাতে তো যেগুলো এই যে রানের উপরে মাথা রেখা, চোখে চোখ রেখা, এই যে জঙ্গলে, গাছের আড়ালে, হোটেলে, রিসোর্টে গিয়া যে অশ্লীলতাগুলা করতেছে, এরা একটাও মুসলমান না, সবগুলা খ্রিস্টান। ওরা কথা কয় না, না মুসলমান নাই। কথা কয় না, কয়টা মুসলমান, কয়টা খ্রিস্টান আছে এখানে? অথচ বিশ্ব ভালোবাসা দিবস এটা কোনো মুসলমানদের দিবস নয়। ইতিহাস বলতে গেলে দেরি হয়ে যাবে। এটা খ্রিস্টানদের একটা লুচ্ছা ধর্ম যাজক থেকে এই দিবসের আবির্ভাব হয়েছে। আর এই দিবসটা আজকে আমরা মুসলমানেরা বেলাজ্জার সাথে নির্লজ্জ হইয়া মুসলমানেরা নিজেদের দিবসগুলোকে জলাঞ্জলি দিয়া ইহুদি খ্রিস্টানদের থেকে আমরা দিবস হাওলাত নিতেছি। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ আমাদেরকে আনন্দ করার জন্য এত সুন্দর সুন্দর দিবস দিয়া দিয়েছেন, আমাদের জন্য এত সুন্দর সুন্দর আনন্দের দুইটা ঈদ দিয়া দিছে, আমাদের জন্য কত দামি দামি দিনগুলা দিয়া দিছে, শবে বরাত, শবে কদর রাত দিয়া দিছে। মুসলমানরা আনন্দ করবে মাওলার ইবাদত কইরা। মুসলমানরা আনন্দের মধ্যে আলাদা একটা মজা আছে। আর আমি মুসলমান নির্লজ্জ বেহায়া, আমার মতো বেহায়া যুবক মুসলমানের ট্যাগ লাগাইয়া ইহুদি খ্রিস্টানদের থেকে আমি তাদের দিবসগুলো আমি হাওলাত দিছি, হাওলাত। কথা কয় না, তাদের থেকে আমি দিবস হাওলাত নিছি। তাদেরকে আমি বুঝাইয়া দিতেছি, ভাই ও খ্রিস্টান ভাই, ও ইহুদি ভাই, হিন্দু ভাই, আমার দিবস আমার কাছে ভালো লাগে না। আমার রাসূল আমার যে দিবস দিছে আমার কাছে মজা লাগে না। আমার রাসূলের আদর্শ আমার কাছে মজা লাগে না। তোমার আদর্শটা দাও, তোমার আদর্শ আমার কাছে মজা লাগে। তোমার আদর্শটা আমি নিব, তোমার আদর্শে আমি আদর্শিত হব, তোমার আদর্শ আমি অনুসরণ করব। আমার নবীর আদর্শ আমার কাছে ভালো লাগে না। নবীজির আদর্শকে বৃদ্ধাঙ্গুলি দেখায় এরকম মুসলমান, নাম কথিত মুসলমান আমাদের দেশে আছে না নাই? কথা কয় না। অথচ ইসলাম কি বলে, এই রে সামনে চলে আসতে হবে, পিছনে আরো কতগুলো ভাই দাঁড়ায় আছে, এই যে সামনে জায়গাগুলা, বাচ্চারা তোমরা আরো সামনে আসো। আল্লাহ, আমরা একটু সামনের দিকে চলে, এই যে ফাঁকা জায়গাগুলো, পিছনে কত ভাই দাঁড়ায় আছে। কিছুক্ষণ পরে বিরিয়ানি আছে, তো এখন অনেকে আস্তে আস্তে আসবে এদিকে। আসেনি বিরিয়ানি? আছে 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 আছে, কিছুক্ষণ পরে বিরিয়ানির প্যাকেট আছে, দেখবেন এখন আস্তে আস্তে কিছু আছে মাগরিবের পর থেকে ঘুমাইছে, এখন আস্তে আস্তে ওই বিবিরে বলছে যে মুনাজাতের আগাদি প্রধান বক্তা উঠলে আমার জায়গায় দিও, বিরিয়ানির প্যাকেট আছে।
নিজেও আসছে, পোলারটারেও লগ করে লই আইছে। আছে না নাই? এখানে একটাও নাই এরকম, আছে না নাই? আই রে, আমরা মুসলমান, বিরিয়ানির মুসলমান হয়ে গেছি, বিরিয়ানিওয়ালা মুসলমান। আল্লাহ, আসেন আস্তে আস্তে সামনের দিকে আসেন, সামনের জায়গাগুলো পুরা করি ভাই, পিছনেওয়ালাদেরকে বসে একরামুল মুসলিমিন করি, পিছনেওয়ালাদেরকে বসতে দেই। তাহলে এই দিবসটা আমাদের মুসলমানদের জন্য করণীয় নাকি, আমাদের মুসলমানদের জন্য করণীয় নাকি খ্রিস্টানদের জন্য করণীয় বলেন তো দেখি? আর আমরা মুসলমান কেন পালন করি? যুবক ভাই, নিজের ইজ্জত কেন তুমি শেষ করতেছ? আর আমার দেশে আমার যুবতী বোনেরা আজকে নিজেদের ইজ্জতকে, নিজেদের আব্রুকে, নিজেদের সম্মানকে, নিজেদের ইজ্জত আব্রুকে পর পুরুষের সামনে খুলে দিয়া তাকে বুঝিয়ে দিতেছে, আরে আমার এই শরীরটা তো কোনো স্ত্রী না, আমার এই শরীরটা কারো বোন না, আমার এই শরীরটা কারো বোন না, কারো মা না, কারো স্ত্রী না, আমার এটা ভোগের বস্তু। নাও আমাকে ভোগ করো আর জঙ্গলের মধ্যে আমাকে হত্যা করে ফেলে রেখে আসো। আমাদের দেশে এরকম বোন আছে না নাই? কথা বলে না কেন? আপনি 15 ফেব্রুয়ারি পত্রিকা খুলে দেখবেন, অমুক জায়গায় জঙ্গলের ভিতরে এক বোনকে দর্শন করে ফেলে আসছে, তমুক জায়গায় বয়ফ্রেন্ড তাকে কি কয়, গার্লফ্রেন্ডে নিয়ে ওই যে হোটেলে নিয়ে সেখানে 4-5 জন বন্ধু মিলে দর্শন করে, সেখানে তাকে হত্যা করে মেরে রেখে চলে আসছে। দেখবেন 15 তারিখে খবর নিউজ পড়িয়ে নিউজের মধ্যে আসবে। মা, আপনি এত নির্লজ্জ হইলেন কেন? বোন, আপনি এত নির্লজ্জ হইলেন কেন? ইসলাম আমাকে এটা শিক্ষা দেয় না। ইসলামে আমি মুসলমান, আমার একটা ধর্ম আছে, আমার একটা নীতি নৈতিকতা আছে, আমার একটা আদর্শ আছে। আমি কারো ইহুদি খ্রিস্টানদের ধর্মগুলো আমি পালন করব, ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি আমি পালন করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ইহুদি খ্রিস্টানদের, অন্য ধর্মের ব্যক্তিদের সংস্কৃতি লালন করবে, সে আমার উম্মত নয়। কিয়ামতের ময়দানে সে ওই তাদের সাথে, ইহুদি খ্রিস্টানদের সাথে সে উঠবে সেখানে। বলেন নাউজুবিল্লাহ। আমি আর আপনি কিয়ামতের ময়দানে খ্রিস্টানদের সাথে উঠতে চাই? আমি আর আপনি খ্রিস্টানদের সাথে উঠতে চাই? আমি আর আপনি কিয়ামতের ময়দানে ইহুদিদের সাথে উঠতে চাই? তাহলে আমার বোনেরা, নিজের ইজ্জতের একটা মূল্য আছে। আমাকে ইসলাম কত মূল্য দিয়েছে, আমাকে ইসলাম কত সম্মানিত করেছে। আমাকে কারো স্ত্রী, আমাকে কারো বোন, আমাকে কারো মমতাময়ী মা হওয়ার সুযোগ দিয়েছে। আমার ব্যাপারে ইসলাম কতটা সৌন্দর্যপূর্ণ আচরণ করেছে, আর আমি নিজের ইজ্জতকে পরপুরুষের সামনে আমি খুলে দিতেছি। অথচ ইসলাম কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আয়াত নাজিল করে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা ওয়ালা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও পৃথিবীর নারীরা, ও আমার বান্দিরা, খবরদার! ও মায়ের জাতিরা, বোনের জাতিরা, স্ত্রীর জাতিরা, খবরদার! তোমাদের ইজ্জতের একটা মূল্য আছে। তোমরা তোমাদের ইজ্জত নিয়া তোমরা ঘরের ভিতরে থাকো, তোমরা তোমাদের পর্দার অন্তরালে থাকো। খবরদার, জাহেলি যুগের লোকদের মতো, জাহেলি যুগের মেয়েদের মতো তোমরা বাইরে অবাধে চলাফেরা করিও না। তোমাদেরকে একটা আদর্শ আল্লাহ দিয়ে দিয়েছেন। সময় নাই জাহেলি যুগে নারীদের আদর্শ কেমন ছিল এটা বললে অনেক লম্বা সময় লেগে যাবে, ওইদিকে আমার যাওয়ার সুযোগ নাই। কোরআন আমাকে কি বলেন? ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগযুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। কোরআন আমাকে কি বলে? কোরআন নর নারীদেরকে ঘোষণা দিয়ে বলে, ও পৃথিবীর নর পুরুষেরা, খবরদার! তোমরা তোমাদের লজ্জাস্থানকে, তোমরা তোমাদের চক্ষুকে অবনত রাখো, তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাইয়াজমাল্লি মা বাইনা লিহইহি ওয়া মা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। আমার যে উম্মতের বান্দা বান্দি, তার ইজ্জত, তার লজ্জাস্থান এবং তার জবানের হেফাজত করবে, কিয়ামতের ময়দানে আমি রাসূল তাকে জান্নাতে নেওয়ার জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ। আর কোরআন উভয়কে আলাদা আলাদা ভাবে বলেন, ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। পুরুষদেরকে সর্বপ্রথম বলে, ও পুরুষেরা, খবরদার! তোমরা তোমাদের চক্ষুকে তোমরা অবনত রাখো, বেগানা নারীর দিকে তাকায়ও না, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। আর নারীদেরকে বলেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগযুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। ও পৃথিবীর নরনারী, ও পৃথিবীর নারীরা, তোমরা তোমাদের ইজ্জতের হেফাজত করো, তোমরা অবাধে বাহিরে চলাফেরা করিও না। খবরদার! ইসলাম আমাকে পর্দার একটা বিধান দিয়ে দিছে, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না। খবরদার, তুমি তোমার সৌন্দর্য, তোমার চেহারা, তোমার লাবণ্যতা পর পুরুষকে তুমি দেখায়ো না। তুমি তোমার স্ত্রীকে পর পুরুষের কাছে বর্গা দিও না। তুমি তোমার স্ত্রীর কাছে অফিস আদালতে, ব্যাংকে, এনজিওতে চাকরি করতে দিও না। তাহলে দেখবা তোমার স্ত্রী আস্তে আস্তে নির্লজ্জ, বেহায়া হয়ে যাবে। তোমার কথা উঠবে না, বসবে না, তোমার কথা মানবে না। দেখবে কয়দিন পরে তোমার উপরে হাত তুলতে বাধ্য হবে। কথা বলেন ঠিক না ঠিক? আমি এইদিকে একটা মসজিদে জুমা পড়াইতাম ফেনীতে। তো একদিন যাওয়ার সময় বাসে উঠছি, আমি বাসে একটা সিটে বসছি। আমার পাশে একটা লোক এভাবে তার কোলের মধ্যে বড় একটা বোঝা আছে, একটা ব্যাগ আছে।
দেখলাম যে চেহারা 2-3 জায়গায় ছিঁড়ে আছে, বসে আছে এবার নিচের দিকে চেহারা দিয়া, কান্দ্রা মুয়া চেহারা, একেবারে মলিন হইয়া বসে আছে, মাঝে মধ্যে আমার দিকে তাকায়। তো আমিও চিন্তা করলাম লোকটা মনে হয় কিছু বলবে। আমি তাকে জিজ্ঞেস করলাম, ভাই কিছু বলবেন নি, কি সমস্যা আপনার? চেহারার থেকে রক্ত পড়তেছে, আপনার চেহারা মলিন কেন? হুজুর কয়েন না, দুঃখের কথা। বা আপনারা একটা মাসালাও জিজ্ঞেস করবো, কিন্তু ভয়ে ভয়ে জিজ্ঞেস করতেছি না। কি মাসালা কন? হুজুর আমি একটা বিবাহ করছি, আমার একটা বাচ্চাও আছে, আলহামদুলিল্লাহ আমার স্ত্রী খুব ভালো পড়ছে, ঘরের মধ্যে ছিল, খুব আমাকে যত্নাতি করতো, আমাকে সম্মান করতো, ঘরের মধ্যে ছিল, ঘরের মেয়ে ঘরে ছিল, শিক্ষিত, তবে মাস্টার্স পাস। আমি হঠাৎ করে চিন্তা করলাম এত শিক্ষিত একটা নারীকে আমি ঘরের ভিতরে বসায় রাখবো কেন? একটা চাকরি নিয়ে দিই, একটা কি নিয়ে দিই? চাকরি নিয়ে দিই। তো একটা এনজিওতে একটা চাকরি নিয়ে দিছি, বেতন 50,000 টাকা। বেতন কত হাজার টাকা? আমাদের দেশে আবার নারীদের বেতন বেশি, বেতন 50,000 টাকা। হুজুর আমার বেতন 50,000 টাকা, আমি সরকারি চাকরি করি, আমার স্ত্রীর বেতন 50,000 টাকা। হুজুর বিশ্বাস করবেন না, চাকরিটা নিয়ে দিতে দেরি, 2-3 মাস আমার স্ত্রীর হাতে টাকার বান্ডেল আসার পর থেকে এখন আর আমার কথা শুনে না। বাড়িতে গিয়ে যদি বলে ভাত দাও, তোমার ভাত তুই রাঁধি খাও, তোমার ভাত তুই রাঁধি খাও। যদি কই বলি আমার কাপড়গুলো একটু ধুই দাও, তোমার কাপড় তুই দো, আমি কেন দমু? তোমার বেতন 50,000, আমার বেতন 50,000, আমি তোমার চাকরানিগিরি কেন করব? তুমি তোমারটা করো, আমি আমারটা করবো। হুজুর আজকে একটু কথা কাটাকাটি হয়েছে, আমার পায়ের থেকে বুট জুতা নিয়ে দেখেন আমার এখানে ছিঁড়ে ফেলছে, এখানে ছিঁড়ে ফেলছে, এখান দিয়ে এক টুকরা নাই, ওখান দিয়ে এক টুকরা নাই। আমি কই মিয়া আপনাকে তো জুতা দিয়ে পিটছে, আপনাকে ঝাড়ু দিয়ে পিটানো উচিত ছিল মিয়া। আপনি নিজের স্ত্রীকে, আপনি এত টাকা বেতনে চাকরি করতেন, এরপরেও আপনার ঘরের সাথে সাথে স্ত্রীকে আপনি অন্য বর পুরুষের কাছে ভাগা দিচ্ছেন। এখন আপনি নিজে আব্দুল কাদের জিলানীর খালতো বোন তালাশ করতেছেন, কিভাবে সম্ভব এটা? আপনি নিজে মনে করতেছেন আপনি আপনার স্ত্রীকে নিজে পর পুরুষের কাছে দিয়ে আইসা এখন আপনি ভালো স্ত্রী তালাশ করতেছেন, এটা কোনোদিন সম্ভব? কথা কয় না, সম্ভব এটা কোনোদিন? এই জন্য দোস্ত খবরদার, স্ত্রীগণ, বোনগণ, মায়ের জাতিগণ এরা সম্মানী জাতি, এদেরকে আমরা পর্দার অন্তরালে রাখবো। দেখবেন এদের সম্মান থাকবে, এদের ইজ্জত থাকবে। বলতে গেলে লম্বা কথা ছিল, কিন্তু রাত অনেক হয়ে গেছে এবং ওয়ার্নিংও চলে আসছে, আর বেশি দেরি করা যাবে না। এই জন্য আমি যে কথাগুলো বললাম, আল্লাহ আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন।